গঙ্গোপাধ্যায় বলছেন? বলছি। স্যার, দীর্ঘদিনের লড়াই কার্যত কোর্টে ডিএর আজকে রায় এলো, 25% এখনই দিয়ে দিতে হবে। কি বলবেন স্যার? এই তো দিতে তো হতোই, আগেই দিয়ে দিলে ওরা ভালো করতেন। এখন কোর্টের অর্ডারে দিতে হবে তো বাধ্যতামূলক হয়ে গেল। আর যেটা হলো সেটা হচ্ছে এই টাকা দিতে হলে তো রাজ্য সরকার পড়ে যাবে, রাজ্য সরকার তো থাকতে পারবে না, টাকা নেই তো। এটা দেউলিয়া রাজ্য সরকার হয়ে গেছে, স্যার, তার তাই না? মানে আপনি আজ করছেন যে এই ডিএর রায়ের পর রাজ্য সরকারই থাকবে না, রাজ্য সরকারের রাজ্য সরকার ক্রিপুলেট হয়ে যাবে, চলতেই পারবে না, এক পয়সাও খরচা করতে পারবে না। তারপরে আরেকটা যেটা সাংঘাতিক হয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলার আর অডিটর জেনারেলকে দিয়ে একটা কমিটি করা হবে, তারা বিভিন্ন ইরেগুলারিটি খতিয়ে দেখবে। সেটা দেখলে তো একেবারে যাচ্ছেতাই শুরু হয়ে যাবে। মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির মানে কেটে পড়াই ভালো পদত্যাগ করে। আপনি পদত্যাগের কথা বলছেন, মানে মমতা ব্যানার্জি সরকার এখনই পদত্যাগ করে দেওয়া ভালো নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি বেঁচে যেতে চান তাহলে পদত্যাগ করে দেওয়া ভালো। আর তা না হলে উনি এমনিতেই পড়ে যাবেন। এই টাকা যদি দিতে হয়, আর 31 মার্চের মধ্যে তো দিতে হবে, এই টাকা যদি দিতে হয় তাহলে তো শেষ, কোত্থেকে এই দেবেন? হবে 25%তে আপনি বলছেন রাজ্য সরকার পড়ে যাবে? 25% তো বটেই, কিন্তু বাকিটাও তো দিতে হবে। এমন তো নয় যে বাকি 75% দিতে হবে না। সেই 75% উনি জোগাড় করবেন কোত্থেকে, স্যার, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন, রাজ্য সরকারি কর্মচারীদের হুম। উদ্দেশ্যে বলেছিলেন। হ্যাঁ, না জানি, এসব অপমানজনক কথাবার্তা উনি বলে থাকেন, কখন মাঝে মাঝে মাঝেই বলেন। সে বলুন, তাতে কিছু যাচ্ছে আসছে না। কিন্তু ওনার পক্ষে এবার টিকে থাকা মুশকিল হয়ে যাবে ক্ষমতায়। স্যার, আরেকটা বিষয় হচ্ছে রাজ্য সরকার বলেছিল এর আগে যে এত ডিএ দিতে হলে আমাদের কোমর ভেঙে যাবে, এই মন্তব্য আপনিও নিশ্চয়ই শুনেছিলেন। আমি শুনেছিলাম যে এইরকম সাবমিশন করা হয়েছিল। তো তা যদি হয় এবং সে যদি সত্যি সাবমিশন হয়, আমরা তো জানি এটা সত্যিই সাবমিশন, রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্য সরকার তো প্রায় দেউলিয়া হয়ে গেছে। স্যার, রাজ্য সরকার আজকে আজকে বাজেট পেশ কার্যত, আজকে বাজেটের দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে, আজকেই বাজেট পেশ, তার মধ্যে আপনি এরকম একটা তথ্য বলছেন যে রাজ্য সরকার পড়ে যাবে। পড়ে যাওয়ার তো কথা ভাই, আমি সেটাই তো মনে হচ্ছে, কারণ এই টাকা দেবে কোত্থেকে, টাকাটা স্যার, কোথায়, টাকা টাকার দিতে না অ্যামাউন্ট পারলে। স্যার যা দাঁড়াচ্ছে 10,000 কোটি টাকারও বেশি, যা অ্যামাউন্ট আসছে এখনো পর্যন্ত। হুম। তারপরে তারপরে ওনার ইচ্ছে আছে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া। সে তো ওনার হাতে আছে, সে উনি করতে পারেন। কিন্তু এই টাকাটা তো দিতে হবে। এটা কুকুরের মতো ঘেউ ঘেউ করুক আর বাঘের মতো গর্জনই করুক, টাকাটা দিতে হবে। তার মানে স্যার বলতে চাইছেন আজকে জয় জয়কার রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এখনই কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ভাগে স্যার রিভিউও তো করতে পারে, এরকমও তো বলা হচ্ছে যে ওরা না, না, রিভিউ। রিভিউ, হ্যাঁ করতে তো পারে, একটা প্রভিশন তো আছে রিভিউয়ের। রিভিউ করে লাভটা কি হবে? সুপ্রিম কোর্ট তো যথেষ্ট দেখে শুনে সময় নিয়ে বিচার করে তারপর দিয়েছে, রিভিউ করে খুব একটা লাভ হয় না। আপনি তো দেখেছেন ওই 26,000 যাদের চাকরি গেছে তাদের রিভিউয়ে কি হয়েছে, কিছুই হয়নি। একদম একদম। আর সাধারণত রিভিউয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। স্যার, এই যে আজকে বাজেট পেশ, আর তার আগে এই 25% দিয়ে দিতে হবে, এখন যদি রাজ্য সরকার বলে আমরা তো আগেই ভেবেছিলাম এটা দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে তো রাজ্য সরকার বলবে দিয়ে দিক আমরা। না, তা রাজ্য সরকার সব টাকা পয়সা মিটিয়ে ভালো থাকুক যদি পারে। ভোট তো আসছে, ভোটে তো তখন লড়াই হবে, তাই না? তো রাজ্য সরকারের পক্ষে, আমার মতে রাজ্য সরকারের পক্ষে বিরাট টাকা ধার না করে করা সম্ভব নয়। হুম। আপনার মতে ব্যাকফুটে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির মানে একদম ব্যাকফুটে। মমতা ব্যানার্জির ঘুম উড়ে গেল এই রায়ে, আজকের রায়ে। হ্যাঁ, কারণ ওনার নাটক তো আর কোনো নাটক, এই নিয়ে তো আর উনি নাটক করতে পারবেন না। এসআইআর নিয়ে নাটক ফাটক করছেন অনেক কিছু, কিন্তু এটা নিয়ে তো আর নাটক করার কোনো প্রশ্ন নেই। এটা তো কার্যত মানতে হবে। এটা দিয়ে দিতে হবে, মানে রাজ্য হুম। সরকারের কাছে এটা একটা বিরাট ধাক্কা। বিরাট বিরাট ধাক্কা তো বটেই, ধাক্কা তো বটেই নিশ্চয়ই। রাজ্য সরকার নিজেই তো বলে এসেছিল কোমর ভেঙে যাবে, তো কোমর ভেঙে যাবে। স্যার, আর একটা বিষয় হচ্ছে কেন্দ্রের থেকে 40% তফাৎ, মানে এই যে রাজ্যের ডিএ, এটাও আজকে হুম। উঠে এসেছে কোর্টের সামনে। হ্যাঁ, কারণ কারণ কেন্দ্রীয় হারে বামফ্রন্ট সরকারের নীতি কি ছিল, কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে। আচ্ছা। তো সেই কেন্দ্রীয় হারে যদি দিতে হয় সিপিআই মেনে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, তাহলে কেন্দ্রীয় সরকারের সমান হওয়া উচিত তো।
তার মানে সেটাও মানুষ বঞ্চিত হচ্ছে, কেন্দ্র সরকারের থেকে সেটাও বঞ্চিত হচ্ছে আপনি বলছেন। ওইটাই তো বঞ্চনা, এইটাই তো বঞ্চনা। কেন্দ্রীয় সরকারের হারে হতে হবে, এটা পশ্চিমবঙ্গ সরকারের বহুদিনের ঘোষিত অবস্থান, প্রায় 50 বছরের উপরে ঘোষিত অবস্থান। মমতা ব্যানার্জি এবং এই এ তো সময় শুধু সরকারি বলেছিলেন। কর্মচারী, শুনুন, এটা তো শুধু সরকারি কর্মচারী নয়, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক এবং বিভিন্ন পৌরসভা, যেখানে যত গভর্নমেন্ট কর্মী আছেন সকলকে দিতে হবে, সকলকে দিতে হবে। তার মানে স্যার একটা জিনিস এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জি কালকে যেভাবে আপনি ব্যাখ্যা করলেন, কালকের পুরো বাজি মাসটা যেভাবে ওনারা বলছিলেন, কিন্তু আজকে সরকারের কার্যত সরকার ব্যাকফুটে আজকের যে রায়। হ্যাঁ, রাজ্য সরকার ব্যাকফুটে, এবং শুধু ব্যাকফুটে না, রাজ্য সরকার ক্লিন বোল্ড। এইটাতে মমতা ব্যানার্জির সরকার পড়ে যেতে পারে, আপনি সেই আশঙ্কাও করছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। টাকাটা না, কোথায় উনি দেখান, উনি তো প্রায়ই বলেন টাকা নেই, টাকা নেই। কোথায় কোনো রাস্তা ঘাট এসব তৈরির তো টাকা আমরা পাই না। কোনো কথা বলতে গেলেই জেলা প্রশাসন থেকে বলে দেওয়া হয় টাকা নেই, টাকা আসেনি, টাকা আসছে না। স্কুল বিল্ডিং গুলোর কি হাল, প্রাথমিক স্কুলগুলোর, আপনি টাকা নেই, কি টাকা নেই, আপনি টাকা নেই। নিজে তমলুকের ক্ষেত্রেও সেই ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই।